পশ্চিম বাংলায় শান্তি ফিরবে তখনই লিডার অব দ্য অপোজিশনকে গ্রেপ্তার করে 1 মাস জেলে পুরে রাখুক, গোটা রাজ্য শান্তি হয়ে যাবে। কর্মচারী চাকররা কি বললো তার উত্তর দিব। আরে ঝাড়ে বাঁশ একরকম হয়। ওদের যে মালিক মমতা ব্যানার্জি বিধানসভায় বিরোধী দলনেতাকে বলছে হাম্পিং ডাম্পিং। হাম্পিং মানে হচ্ছে ফোর্সফুল সেক্স। এর থেকে আর নোংরা কথা কি হচ্ছে? ঝাড়ে বাঁশ একই রকম হয়। এই যে সামনে বাঁশ ঝাড় দেখছেন না, সরল ঝাড়ে সরল বাঁশ হয়, পিক্সি ঝাড়ে পিক্সি বাঁশ হয়, কাঁটা ঝাড়ে কাঁটা বাঁশ হয়। মমতার ঝাড়ে ওই রকম মালই থাকে। মমতা ব্যানার্জি নিজেই একটা তো নোংরা। প্রধানমন্ত্রীকে যে ভাষায় কথা বলেন, অমিত শাহজিকে যে ভাষায় কথা বলেন, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, এর থেকে আর খারাপ কি বলি? ওর কথার উত্তর দিই না। 26-এর নির্বাচনের আগে দলকে শক্তিশালী করবার জন্য এবং এই রাজ্যগুলিকে তৃণমূল কংগ্রেসের মোকাবিলার জন্য কি চিন্তা ভাবনা করছে? কি চিন্তা ভাবনা করছে আপনারা বুঝতে পারবেন 26-এ। তাড়াহুড়া করছেন না। আমরা তো সনাতন এবং আদিবাসীদের ভোট নিয়ে 2,33,27,000 ভোট পেয়েছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করে একটি বিশেষ সম্প্রদায়ের 2 কোটি ভোট নিয়ে সীমাহীন ছাপ্পা মেরে তিনি 2,75,00,000 ভোট পেয়েছেন। এ তো কারেন্ট হিসাব। লোকসভাতে 5% সনাতনীরা আর বেশি ভোট দিয়ে দেবে বাড়ি থেকে বেরিয়ে। এটাও হরিয়ানা হবে, দিল্লি হবে, মহারাষ্ট্র হবে। আমরা রাষ্ট্রবাদী সনাতনীদের জাগ্রত হওয়ার আবেদন জানাচ্ছি। যোগীজির স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজির স্লোগান এক रहेगे তো সেফ रहेगे। এই স্লোগানেই বাংলা থেকে এরা বিদায় নেবে। আমার স্লোগান একটাই, हेलो WB, बाय बाय टीएमसी, बाय बाय टीएमसी। शुभेंदु दा, ये कालीगंज तो संख्यालघु की एरिया है, इसमें आपका कोई स्पेशल स्ट्रैटेजी है ये सीट करने के लिए? आपका तो परसेंटेज वोट है, उससे ज्यादा वोट के लिए आपकी कोई स्ट्रैटेजी? देखिए वोट में क्या होगा ये जनता जनार्दन ठीक करेगा। हर बार संख्यालघु वोट टीएमसी को नहीं मिल भी सकता है। कुछ दिन पहले सागरदीप में जो बाई इलेक्शन हुआ, संख्यालघु वोट बीजेपी में नहीं दिया, वो लोग कांग्रेस को दे दिया। संख्यालघु लोग क्या करेगा उनको पूछ लीजिए। लेकिन हम लोग को जो वोट देता है वो कौन है आपको भी पता है। वो वोट बरकरार रखने के लिए और मजबूत ताकत का साथ पूरा के पूरा धुलियान, शामशेरगंज, मोथाबाड़ी, महेशतला का बाद पूरा के पूरा वोट एक साथ कमल के निशान पर लाने के लिए हम लोग का मेहनत भी है, कोशिश भी है। बाकी वो लोग 57% है, क्या करेगा वो लोग को पूछ लीजिए, मुझे पूछने का जरूरत नहीं है।